রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আগের ভিডিওতে বলেছিলাম আমরা ননদের বাড়িতে বেড়াতে এসেছি। তো আজকে আমার ননদের বাড়িতে থেকেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হলো তৃতীয় দিন, থাকবো এখানে এক সপ্তাহ মতো। তো আমি চাইলেই এখানে পুরো এক সপ্তাহের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ভাবলাম এখানে তো সেরকম কোনো কাজ বাজ নেই, তো এই তো শুধু বসে বসেই সময়টা কাটাচ্ছি আর গল্প গুজব করছি। তো এই সমস্ত কিছুই করছি, কী বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তাই না বলুন? তো যতটুকু পারছি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি। স্নান টান হয়ে গিয়েছে, এখন একটু ছাদে যাবো। ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, তো একটু জামা কাপড়গুলো এবার গিয়ে উল্টিয়ে দেবো। এখানে সমস্ত কিছু মেলা হয়ে গিয়েছে, এই জামা কাপড়গুলো এখন একটু উল্টিয়ে দেব। আর এই যে সামনে এখানে মন্দির আছে, তো মন্দিরে পুজো হচ্ছে, তো এখানে গান হচ্ছে। তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মন্দিরে এখানে গান হচ্ছে। আর দেখুন আমি তো নতুন বাড়ির ছাদের উপরেই দাঁড়িয়ে আছি। তো নতুন বাড়ির সামনেটাই এরকম ঠিক দেখতে, আর সামনে একটা মন্দিরও করা আছে। তো ভীষণই সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, তাই না বলুন? তো সকাল সকাল কিন্তু ওদিকে আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর স্নান করে নিয়ে গোপুসোনার পুজোটাও আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। দেন তারপর এই যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম। আর জানেন তো এখন তো বেশ চড়া ধরনের রোদটা উঠছে, তো সেই জন্যই জামা কাপড়গুলো না একটু উল্টিয়ে পাল্টিয়ে করে মেলে দিচ্ছি। তাড়াতাড়ি শুকনো হয়ে গেলে না এগুলোকে তুলে নেব। জানেন তো যা রোদের তাপ উঠেছে, তো জামা কাপড় তো বেশিক্ষণ রোদে রাখাই যাবে না। এবার নিচে যাব, দরজাটা লাগিয়ে দিই। আর এদিকে আমার ছেলেকে দেখুন প্রত্যেক দিন মেলাতে যাচ্ছে আর একটা একটা করে জিনিস কিনে নিয়ে আসছে। যেমন দেখুন না, কালকেই তো মেলায় গিয়ে এই ডক্টর সেটটা কিনে নিয়ে এসেছিলো, আর এখন ওটা নিয়েই বসেছে। ও খেলছে আর আমাকে বলছে তুমি এখানে বসো, আমি তোমার চেক আপ করবো। তো সেই জন্যই দেখুন না আমাকে জোর করে এখানে বসিয়ে রেখেছে, আর ও নাকি আমাকে চেক আপ করছে। তো আর বারবার ধরে দেখুন এই যে চশমাটা খুলে যাচ্ছে, আর এক পাশটা বারবার ধরে ও আটকানোর চেষ্টা করছে। তো যাই হোক, এই যে আমিও বসে বসে ছেলের সাথে একটু খেলা করছি আর কি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ছেলের সাথে খেলাধুলো করেছি। দেন তারপর ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এখানে দেখুন এই যে মেয়েও স্নান টান করে নিয়েছে। আর এদিকে আমাদের দুপুরের খাবারও কিন্তু বাড়া হয়ে গিয়েছে। তো এখন এই যে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো চলুন আজকে কি রান্নাবান্না হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু এখানে গান বসেছে, তো সেই কারণেই মাছ মাংস ডিম কোনোটাই এখানে হবে না। তো নিরামিষ রান্নাবান্না হয়েছে। এখানে শাকের একটা তরকারি হয়েছিল, আলু ভাজা হয়েছে, আর ডাল হয়েছে, আর হয়েছে এঁচোড়ের তরকারি। তো এই হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন যাচ্ছি ছাদে, তো জামা কাপড়গুলো ধুবো। তো সেই কারণে ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। চলুন এখন
কমপ্লিট করে নিয়েছি, আবারও চলে এসেছি ছাদে। আর দেখুন সমস্ত জামা কাপড়গুলো না শুকিয়ে গিয়েছে, তো যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো তুলে নিয়েছি, আর যেগুলো একটু ভিজে ভিজে আছে তো সেগুলোকে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে মিলে দিয়ে চলে এসেছি। তো চলুন এখন নিচে যাওয়া যাক। আর এই তো সন্ধেবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাব একটু বাজারের দিকে, মানে বাজারটাও একটু ঘুরে দেখবো আর কি। আর এই তো সামনে এখানে যেখানে গান বসেছে বলেছিলাম না, তো সেই মন্দিরের সামনেই আজকে কীর্তন হবে। তো এই যে কীর্তনের জন্য দেখুন সমস্ত লোকজন চলে এসেছে, আর কীর্তনও শুরু হয়ে গিয়েছে। তোমার দোকানে কি আছে একটু দেখি। অনেক কিছু পাওয়া যাচ্ছে তোমার দোকানে। তো ভাবছি বাজারটা ঘুরে নিয়ে তাড়াতাড়ি করে তারপরে একটু মেলার দিকেও যাবো, যেহেতু একদমই সামনেই মেলাটা হচ্ছে। তো আপনাদেরকে তো দেখিয়েছিলাম, তো সেই কারণেই এখন একটু তাড়াতাড়ি করে যাচ্ছি বাজারের দিকে। অনেকটাই মানে দেরি হয়ে গিয়েছে, যেহেতু সন্ধ্যা টন্ধ্যা দিয়ে বেড়ালাম, তো সেই কারণে অনেকটাই না একটু দেরিও হয়ে গিয়েছে। তো এখন চটপট করে এই যে যাচ্ছি বাজারের দিকে, তো বাজারটা একটু ঘুরে নিয়ে তারপর যাব আবার মেলাতে। তো এই যে চলে এসেছি বাজারে, আর এসেই না প্রথমেই মিষ্টির দোকানে ঢুকে গিয়েছি। তো এখান থেকে ভাবছি কিছু মিষ্টি নেব, তো সেটাই একটু দেখছিলাম আর কি, যে কী মিষ্টি নেওয়া যায়। তো এখান থেকে ঘুরে ঘুরে তারপর না ওই যে একটা দইয়ের ভাঁড় নিলাম, তো আর 2 ধরনের মিষ্টি এখান থেকে নেওয়া হয়েছে। তো দিদিকে বললাম তুমি যে মিষ্টিটা খেতে বেশি ভালোবাসো তো সেই মিষ্টিটাও নিয়ে নাও। তো ও দেখে শুনে এবার সেই মিষ্টিটাই নিল আর কি। তো যাই হোক আমাদের এখানে বাজারে ঘোরা কমপ্লিট, তো এখন যাব একটু মেলার দিকে। তো মেলাতে চলে এসেছি, আর এখন এসেই দেখুন এখানে নিয়েছি মাশরুম পকোড়া। তো এই মাশরুম পকোড়াটা না খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো যাই হোক এখানে প্লেটের পর প্লেট, মানে ধরুন ওই 4-5 প্লেট আমাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর এটা হলো পরের দিনের ভিডিও। আগের দিন তো দেখলেন ওই মাশরুম পকোড়া খাচ্ছিলাম, তারপর আর কোনো ভিডিও বানাইনি। তো পকোড়া খেয়েছিলাম, তারপর ফুচকা খেয়েছিলাম, তারপর না ওই খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম, আর বেশিক্ষণ থাকিনি আর কি। আর আজকে আবারও এসেছি, আর আজকে না বিশেষ একজন মানুষ আসবেন, তো ওনাকেই দেখতে এসেছি বলতে পারেন। তো সেই কারণেই দেখুন এই যে চলে এসেছি, আর এসেই দেখছি এই কাকুটা এখানে হাতে মেহেন্দি পরাচ্ছিলেন। তো আমার তো ছোটোবেলা থেকেই মেহেন্দি পরতে ভীষণই ভালো লাগে, তো সেই জন্যই দেখুন এই যে বসে পড়েছি, এখন হাত ভরে ভালোভাবে মেহেন্দিটা করে নেব। আর তো আমি জিজ্ঞেস করছিলাম যে হাতটা মানে কিছু হবে না তো পরলে, তো উনি বললেন না কিছু হবে না। তবে জানেন তো এটা না পরে ভীষণই ভুল করেছিলাম। তো কিছুক্ষণ বাদে দেখছি পুরো রং না জামাতে লেগে গিয়েছিল, যেহেতু আমি সাদা রঙের নিচে স্কার্ট পরে গিয়েছিলাম, তো পুরো আমার জামাটা পুরো লাল হয়ে গিয়েছিল, তো এতে পুরো রং মেশানো ছিল। তো যাই হোক আমাদের মেহেন্দি পড়া হয়ে গিয়েছে, আর এখানে দেখুন ওই কিশোরী কিশোরী গানটা হচ্ছিল। তো প্রচুর আজকে লোক এসেছে, আজকে একজন আসবে বললাম, তো আজকে আসবে বিশ্বনাথ। তো বিশ্বনাথ দাকে আমার ভীষণই ভালো লাগে, ওনার অভিনয় বলুন, ওনার ওই হাসির মজার ঠাট্টার যে মানে অভিনয়টা আমার ভীষণই ভালো লাগে, ছোটোবেলা থেকেই দেখেছি।
আর ওনার ওই সুবর্ণলতা সিরিয়ালটা দেখতাম, ভীষণই ভালো লাগতো ওই সিরিয়ালটা। তো দেখুন কত লোক এসেছে আজকে, প্রচণ্ড পরিমাণে ভিড় ওনাকে দেখার জন্যে। তো যাই হোক, এখন রাত্রি ওই 12:30 মতো বাজে, আর এই মাত্র উনি স্টেজে উঠলেন। তো ওনার সঙ্গে কয়েকটা ছবিও তুলেছিলাম, গ্রিন রুমে ঢুকে ওনার সাথে কথাও বলেছি। উনি ভীষণই ভালো মানুষ, মানে সবার সাথেই কিন্তু উনি কথা বলছেন, ছবি তুলছেন। তো যাই হোক, এই যে ওনাকে দেখার জন্যেই এতক্ষণ ধরে আমরা ছিলাম। ছেলে মেয়েরা ভীষণই অস্থির হচ্ছিল, ওরা কিছুতেই থাকতে চাইছিল না। তো জোর করে ওদেরকে বললাম যে এসেছি যখন একটু দেখেই যাই। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আর এই যে দেখুন, রাত্রিতে সিম্পল আলু ভাজা হয়েছিল, আর হয়েছিল যে ভেন্ডি ভাজা, আর একটু আলু ভাতে দিয়েছিল, আর ডাল হয়েছিল। তো এই নিয়ে আজকে রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর ছেলেকে দেখুন, ওই যে ডক্টর সেট ওইটা নিয়ে খেলতে খেলতে ওর পিসিমণি ওকে খাইয়ে দিচ্ছিল। যাই হোক, চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।